যারা সবসময় একই তরকারি খেয়ে বোর হয়ে গেছো তাদের জন্য আজকের এই ইউনিক রেসিপি মাস্ট ওয়াচ। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই রেসিপিটি কতটা সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ডিম আর হচ্ছে পেঁপে। তোমরা কিন্তু চাইলে ডিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর পেঁপেটাকেও কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই ডিম দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করব খুব সহজে। আর পেঁপে দিয়ে কিন্তু সবাই এই রান্না খেতে অনেক ভালোবাসো। তো তারপর হচ্ছে এখানে আমি ডিম নিয়ে নিছি আর এই ডিমগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে ভেজে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু পানি অ্যাড করে দিছি, দিয়ে আমি চুলায় বসায় দিছি। আর চুলায় বসানোর পরে কিন্তু আমি এই ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর ঢেকে আমি এই ডিমটাকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁপে। তো এই 3টা পেঁপে দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করব। তার জন্য কিন্তু ফার্স্টে আমি পেঁপেটাকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো এভাবে করে খুব সহজে কিন্তু এই পেঁপের খোসাটা ছাড়ানো যায়। তো তোমরা কিন্তু এইভাবে করে সহজভাবে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে পারো। তারপর হচ্ছে ডিমটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডিমটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এখানে কিন্তু পেঁপেটাকে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিছি। আর তরকারি রান্না করার জন্য যে সাইজের পেঁপেটা আমার লাগবে সেই সাইজের করে আমি কেটে নিছি, দেখতেই পাচ্ছ। এইভাবে করে সবগুলো পেঁপে আমি কেটে নিছি। তারপর হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে পেঁপেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ডিম আর পেঁপের এই তরকারির একদম রেস্তোরাঁর মতো সুস্বাদু পারফেক্ট করার জন্য এই দুটি জাদুকরী কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। পেঁপে কাটার পর হালকা গরম পানিতে সামান্য হলুদ আর লবণ দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেবে, না হলে একটু তেলে টেলে নেবে। এতে পেঁপের কষা ভাব কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবং মশলার ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। পেঁপেটা ভাপ দেওয়ার পরে এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু বেরেস্তার মতো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে তারপর হচ্ছে এখানে কিন্তু মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। আর রেগুলার যে মশলাটা আমি ইউজ করি সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নিছি। আর ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু যে পেঁপেটাকে আমি আগে থেকে ভাপিয়ে রাখছিলাম সেই পেঁপেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি ডিমটাকে সিদ্ধ করার পরে ডিমটা সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নেব। ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ডিমটাকে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু পেঁপেটা অনেকটাই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। পানিটা শুকিয়ে কিন্তু মাখা মাখা হয়ে গেছে, তার মানে পেঁপেটা একেবারেই কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ঝোল। তো ঝোলটাকে পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে আমি ঢেকে ঢেকে দেব যতক্ষণ না বলক চলে আসছে। তো দেখো পেঁপেটা কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। আর বারবার এভাবে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে আমি তরকারিটাকে রান্না করে নেব। আর এখানে সম্পূর্ণ ডিমটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিছি। একটা প্যানে তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি হলুদের গুঁড়ো। সেদ্ধ ডিমগুলোতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কড়াইতে হালকা গোল্ডেন করে ভেজে নেবে। ডিমের গায়ের টুথপিক বা ছুরি দিয়ে হালকা দাগ কেটে নেবে। জলের ফ্লেভার ডিমের ভেতরেও দারুণভাবে ঢুকে যাবে। তো দেখো এখানে কিন্তু ডিমগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ডিমগুলোকে দিয়ে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো এখানে আমি ডিম দিয়ে তারপরে হচ্ছে আরেকটু ঢেকে দেব, যাতে তরকারিটা আরেকটু ভালোভাবে হয়ে যায়। আর ভালোভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো, আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে তরকারির কালারটা কেমন হয়েছে। আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এই পেঁপে আর ডিমের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ফ্লেভার আসে দুর্দান্ত। তারপর হচ্ছে পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে বেড়ে তারপর হচ্ছে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পেঁপের আর ডিমের তরকারি। আমাদের ডিম ও কাঁচা পেঁপের স্পেশাল নতুন রেসিপি দেখতে কত চকমকে আর লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই তরকারি থাকলে পরিবারের ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। আজ বাসায় এটি বানিয়ে সবাইকে সারপ্রাইজ দাও। একটা সিক্রেট কথা বলি, অনেকেই বলে পেঁপে রান্না করলে ঝোল আর পেঁপে আলাদা হয়ে থাকে। এর আসল ট্রিক্স হলো ঝোল নামানোর 5 মিনিট আগে 3-4 টুকরো সেদ্ধ পেঁপে চামচ দিয়ে ভালো করে গলিয়ে বা ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দেখবে। আর উপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া ও গরম মশলা ছিটিয়ে দেবে। এতে তরকারির গ্রেভিটা হবে একদম স্লিক, মাখো মাখো আর সুবাসে পুরো ঘর মৌ মৌ করবে। তো এভাবে করে তোমরা তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।